যাদের নাম বাদ চলে গিয়েছে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু একটি সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাই বলেছেন। অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে এবং যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। হয়তো আপনিও সাময়িক বঞ্চিত হতে পারেন, কিন্তু আপনার জন্য ট্রাইব্যুনাল খোলা রয়েছে এবং সুপ্রিম কোর্টও রায় দিয়েছে যে আপনি হাইকোর্টে গিয়ে আপনার মামলাটিকে দ্রুত নিষ্পত্তি করতে পারেন এবং আপনি ভোটার তালিকায় নাম তুলে নিতে পারবেন। এবার আপনার নাম যখন ভোটার তালিকায় উঠে যাবে তখন কিন্তু আপনি তাদের কথা মতো আপনি কিন্তু বৈধ নাগরিক হয়ে যাবেন এবং আপনি যাবতীয় সুযোগ সুবিধা পুনরায় পাবেন। তো বন্ধুরা, এই সাংবাদিক সম্মেলন দেখে আপনারা একদম প্যানিক করবেন না, ভয় করবেন না। এবার হয়তো এই ভিডিওটি দেখে অনেকেই বলতে পারেন যে আমি হয়তো বিজেপির হয়ে দালালি করছি। তো কারো দালালি করছি না, যেটা ফ্যাক্ট, যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা একদম প্যানিক করবেন না, ভয় পাবেন না। আপনাদের নাম চূড়ান্ত তালিকায় যদি উঠে যায়, ভোটার লিস্টে উঠে যায়, তাহলেই কিন্তু আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন, কোনো কিছু থেকে বঞ্চিত হবেন না। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে সাধারণ মানুষ আমার এই কথাগুলো বুঝতে পারে এবং তারা আইনি পদক্ষেপ নিতে পারে, তারা হাইকোর্টের সাহায্য নিতে পারে এবং তাদের নামটি চূড়ান্ত তালিকায় তুলতে পারে কোনো রকম প্যানিক কিংবা ভয় ছাড়াই। আর এইরকমই আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন।